হবে। আমাদের আহ্বান হচ্ছে সেই কথা যেটা আল্লাহ রসুল নিয়ে এসেছিলেন, তৌহিদের উপর ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সবার একটা ঘোষণা দিতে হবে, প্রত্যেকের দল মত নির্বিশেষে আমাদেরকে আজকে একটা কথায় আসতে হবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ছাড়া কারো হুকুম বিধান মানি না। আজকে আমরা আমাদের ব্যক্তি জীবনে আল্লাহর কিছু হুকুম মানি, কিছু আমল করি, কিন্তু আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের আইন কানুন, আমাদের বিচার ব্যবস্থা, অর্থনীতি সবকিছু আজকে ইহুদি খ্রিস্টানদের দ্বারাই পরিচালিত হচ্ছে। আজকে সেটাকে প্রত্যাখ্যান করে আল্লাহর দেওয়া সে বিধানকে আবার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমরা জানাচ্ছি। যদি এটা আমরা করতে পারি, তাহলে 200 কোটি মুসলমান আজকে মাত্র 2 কোটি ইহুদি দ্বারা সব জায়গায় লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, উদ্বাস্তু শিবিরে তাদের আশ্রয় নিতে হচ্ছে। সেই পরিস্থিতি পাল্টে তারাই হয়ে যাবে একটা পরাশক্তি। তখন 200 কোটি মুসলমান পুরো নেতৃত্ব দিবে, কারণ আল্লাহর প্রতিশ্রুতি, তিনি মুমিনদেরকে পৃথিবীর কর্তৃত্ব দিবেন, তাদেরকে আধিপত্য দিবেন। সো আজকে যদি মুসলিমরা এই কথার উপর ইউনাইটেড হতে পারে, আবার তারা তাদের সেই গ্লোরিয়াস পাস্টে ফিরে যেতে পারবে। আমি আরেকটা বিষয় জানতে চাই যে আরো অনেকগুলো বিক্ষোভ সমাবেশ কিন্তু সারা দেশে হয়েছে এবং হচ্ছে, আগামীতেও হবে। এইসব বিক্ষোভ সমাবেশ চলছে, এটা দেখার মতো না। এটা কোনো সুস্থ মানুষে স্থির থাকতে পারে না। যেইভাবে বাচ্চাদেরকে বাসা থেকে এনে গুলি করে মারা হচ্ছে, যেভাবে বাচ্চাদেরকে বিকলাঙ্গ করা হচ্ছে, যেটা আমরা জানি যে প্রায় 35,000 বাচ্চারা তারা হয়তো পার্মানেন্টলি প্যারালাইজড হয়ে যাবে এই অবস্থা। এটা সুস্থ মানুষ কখনো এটা টলারেট করতে পারে না। কিন্তু এটা প্রতিবাদ যারা করছে, তারা শুধু তাদের জায়গা থেকে একটা প্রতিবাদ জানিয়ে যাচ্ছে, কিন্তু এর কোনো ফলপ্রসূ হচ্ছে না। কারণ যাদের হাতে কর্তৃত্ব, আজকে যারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, আজকে যাদের ইকোনমি যাদের হাতে, মিলিটারি মাইট যাদের হাতে, তারা কখনো এটাতে কর্ণপাত করবে না। কারণ আমরা দেখেছি জাতিসংঘ আমাদের মুসলমানদের পাশে এসে কখনো দাঁড়ায় নাই। মায়ানমারে